নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে গুজরাটের ভাপিতে রয়েছি। গুজরাটের বালসাড ডিস্ট্রিক্টের চিকলি বলে একটি জায়গা রয়েছে, ওই জায়গাতে আজকে আমরা যাব। ন্যাশনাল হাইওয়ে 48 দিয়ে যাব, যেটি মুম্বাই এবং দিল্লির মধ্যে কানেক্টিং করেছে ন্যাশনাল হাইওয়ে। এটি সুরত এবং মুম্বাইয়ের মাঝামাঝি জায়গাতে পড়ে। এখান থেকে মুম্বাইয়ের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 120 কিলোমিটার এবং সুরতের ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার মতো। আমরা সুরতের দিকে 60 কিলোমিটারের মতো জার্নি করব ন্যাশনাল হাইওয়ে দিয়ে। এখন আমরা কানেক্টিং রাস্তাতে রয়েছি, সামনেই পড়বে 4 রাস্তার মোড়। 4 রাস্তার মোড় থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে যাব। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে পরে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা এখন ন্যাশনাল হাইওয়ের সামনে যে 4 রাস্তা রয়েছে, 4 রাস্তাতে পৌঁছে গেছি। এখান থেকে আমরা ডান দিকে ন্যাশনাল হাইওয়ে ধরব। ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে যাব সুরতের দিকে। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নেব। এখান থেকে সোজা গেলে পৌঁছে যাওয়া যায় ইউনিয়ন টেরিটরি দমন। এখান থেকে দমন 8 কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে। এটি দমন বর্ডারের মধ্যে পড়ে জায়গাটি। আমরা ডান দিকে যে ব্রিজের পাশ দিয়ে রাস্তাটি হয় সে রাস্তাটি ধরলাম। এখান থেকে আমরা হাই রোডে উঠে পড়ব। হাই রোডেতে গাড়ি সাধারণত 80 থেকে 100 কিলোমিটার স্পিডেতে চলে। এখানেতে বিভিন্ন ট্র্যাক রয়েছে, 3 থেকে 4টি করে ট্র্যাক থাকে প্রত্যেক হাইওয়েতে। এখানে তো 4টি ট্র্যাক রয়েছে। তার পাশে রয়েছে লোকাল গাড়ি চলাচলের জায়গা, যেগুলোতে অটো, টোটো এবং বিভিন্ন লোকাল যে গাড়িগুলো সামনাসামনি ডিস্টেন্সের মধ্যে চলে সেগুলো চলে। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব, যেটি হাইওয়ে রয়েছে। হাইওয়েতে ঢুকে পড়ব। হাইওয়েতে গাড়ি সাধারণত হাই স্পিডে চলে, সেই জন্য একটু সাবধানতার সাথে চলতে হয়। এখানেতে দিনভর বিভিন্ন ট্রাক চলে, যেহেতু গুজরাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পড়ে। এটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রচুর সংখ্যক কলকারখানা রয়েছে। প্রত্যেক 100 মিটারের মধ্যে 1টি বা 2টি কারখানা রয়েছে এখানে, যেগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে, যারা সারা ভারতবর্ষ এমনকি সারা বিশ্বেতে ডকের থ্রু দিয়ে বা এয়ারের থ্রু দিয়ে এখান থেকে এক্সপোর্ট করা হয়, ইম্পোর্ট করা হয় কাঁচামালও। আমরা হাইওয়েতে উঠে পড়েছি এবং চলতে থাকছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাস্তার দুপাশে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, বিজনেস সেন্টার, বিজনেস কমপ্লেক্স এবং বিভিন্ন ধরনের মার্কেট, যা প্রত্যেক দিন খোলা থাকে এবং বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশান এবং বিজনেস হয়। রাস্তার দুপাশে রয়েছে প্রকৃতির বিভিন্ন গাছপালা, বিভিন্ন জায়গাতে রয়েছে ব্রিজ। আমরা এগিয়ে চলছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাস্তার উপরে যে সমস্ত জায়গায় ক্রসিং রয়েছে, প্রত্যেকটি ক্রসিংয়ে এ ধরনের ওভারব্রিজ তৈরি করা আছে। ওভারব্রিজ দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যায়। সামনেই রয়েছে টোল প্লাজা। টোল প্লাজাতে গাড়ি অনুযায়ী বিভিন্ন ধরনের টোল ট্যাক্স রয়েছে। যে সমস্ত গাড়ি বালসাড ডিস্ট্রিক্টের হয় তারা সমস্ত বাম দিকের রাস্তা দিয়ে চলে যায়, তাদেরকে টোল ট্যাক্স পে করতে হয় না। বাকি সমস্ত গাড়িকে টোল ট্যাক্স পে করতে হয়। যে ডিস্ট্রিক্টের গাড়ি সেই ডিস্ট্রিক্টে যদি টোল প্লাজা থাকে সেখানেতে টোল ট্যাক্স পে করতে হয় না। আর এখানেতে বাইক চালানোর জন্য সবসময় হেলমেট পরে চালানোর দরকার হয় না, কিন্তু সেফটির জন্য হেলমেট পরেই চালানো উচিত। আমরা টোল প্লাজার পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম। এখানেতে অটোমেটিক গেট যেগুলো থাকে সেগুলো
গাড়ির যে নাম্বার প্লেট থাকে নাম্বার প্লেট দেখে গেটগুলো খুলে দেয় এবং যারা লোকাল তারা বেরিয়ে যায়। যে সমস্ত বাইরের গাড়িগুলো থাকে সেগুলো ডান দিকে যে লেনগুলো থাকে সেখানেতে টোল ট্যাক্স পে করে তারপর সামনের দিকে এগিয়ে যায়। এখানেতে বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভেজ, নন ভেজ এবং রাজস্থানি, গুজরাটি, মারোয়ারি এই ধরনের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। প্রত্যেকটি হোটেলে বিভিন্ন ধরনের আলাদা আলাদা স্পেশালিটি রয়েছে, সেখানেতে বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায়। আমরা এগিয়ে চলেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুজরাটে প্রচুর ধরনের ফলের বাগান রয়েছে, তার মধ্যে আম এবং সফেদা এই দুটি প্রধান। এখন আম এবং সফেদা পাকার সময়, সেই জন্য হাইওয়ের ধারে বিভিন্ন জায়গায় 100 মিটার, 500 মিটার এরকম ডিস্টেন্স করে করে প্রচুর পরিমাণে আম এবং সফেদা স্টল রয়েছে। আমগুলো এখান থেকে 50 থেকে 60 টাকা কিলো হিসাবে পাওয়া যায়। কাঁচা আম হলে দাম এরকম পড়ে, পাকা আম হলে সেখান থেকে 30 থেকে 40 টাকা কিলো হিসাবে পাওয়া যায়। কাঁচা আমগুলো 2 থেকে 3 দিন বাড়িতে রাখলে সেগুলো পেকে যায়। আমরা দেখতে পাচ্ছি আমের এরভাবে প্রচুর স্টল রয়েছে যেখানেতে হোলসেল রেটেতে আম পাওয়া যায়। আবার হাইওয়ে থেকে 1 থেকে 2 কিলোমিটার যে গার্ডেন এরিয়া যেগুলো রয়েছে, আম গাছের যে বাগানগুলো আছে, বাগানে গেলে সেখানেতে 20 টাকা 25 টাকা কিলো আম পাওয়া যায়, যেটি আমাদের চিন্তার বাইরে। আমরা সবসময় 100 থেকে 150 টাকা কিলো হিসাবে আম কিনে খাই নর্মালত। শেষের দিকে 40 থেকে 60 টাকা কিলো হিসাবে আমের দাম হয়, সেখান থেকে তুলনামূলক আমের দাম এখানেতে অনেক কম। ব্যাপারটি আমার খুবই ভালো লাগলো। আমরা 1 মণ মানে 20 কিলো আম সংগ্রহ করলাম। 2 থেকে 3 দিনের মধ্যে এগুলো একটা দুটো করে পাকতে শুরু করবে এবং সেগুলো স্বাদ নিয়ে খাওয়া যায়। এখানেতে যে বিভিন্ন ভ্যারাইটির আম পাওয়া যায়, তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো রয়েছে কেশর এবং বেগুনফালি। তার মধ্যে কেশর আমটি এখানেতে বেশি পাওয়া যায় এবং কেশর আম দেশ বিদেশে বিভিন্ন জায়গায় এক্সপোর্টও করা হয় এখান থেকে। ভাবনগরেতে কেশর আমের বড় সড়ো বাগান রয়েছে।
মুকেশ আম্বানির, যেখান থেকে আম বিদেশেতে প্রচার করা হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এখান থেকে আম বিদেশেতে রপ্তানি করে। আমরা এগিয়ে চলেছি, বিভিন্ন জায়গাতে এভাবেতে হাইওয়ে রয়েছে, রাস্তার দুপাশে বিভিন্ন গাছপালা রয়েছে। এগুলো সব সমুদ্র তীরবর্তী জায়গা। এখান থেকে 2 থেকে 10 কিলোমিটার বাঁ দিয়ে গেলেই প্রত্যেকটি জায়গায় সমুদ্র পড়ে। সমুদ্রের ধার বরাবর রাস্তা রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে বাঁ দিকেতে একটি আম্বা মাতার মন্দির রয়েছে, যেটি একটি ছোট্ট টিলার উপরে রয়েছে। টিলার উপরে যাওয়ার জন্য একটি সিঁড়ি দিয়ে রাস্তা করা রয়েছে। সিঁড়িটি প্রায় 1500 মতো সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি দিয়ে উপরে উঠলে সেখানেতে প্রচুর হাওয়া চলে এবং পাহাড়ের উপর থেকে পুরো জায়গাটির একটি সুন্দর ভিউ আসে। অন্য আরেকদিন একটি ভিডিও বানিয়ে আপনাদের জন্য সেটি নিয়ে আসব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানান আপনার ভিডিওটি কেমন লাগলো। আমরা এগিয়ে চলেছি চিকলির উদ্দেশ্যে, এখানেতে সুরতে যেমন সস্তায় বিভিন্ন ধরনের সিনথেটিক গার্মেন্ট পাওয়া যায়, সেরকম চিকলিতেও বিভিন্ন ধরনের সিনথেটিক গার্মেন্ট পাওয়া যায় সস্তায়। আমাদের কলকাতাতে যে সমস্ত সিনথেটিক শাড়ি দাম নেয় প্রায় 300 থেকে 500 টাকার মতো, সেগুলো এখানে 60 টাকার থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়। আমরা সে সমস্ত কালেকশনগুলো দেখার জন্য এগিয়ে চলেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাত্রের দিকে গাড়ি স্পিড বেশি থাকে, দিনের বেলায় গাড়ি স্পিড অপেক্ষাকৃত কম থাকে। ম্যাক্সিমাম মানুষ এই লেন ধরে চলার চেষ্টা করেন। কিছু কিছু অল্প সংখ্যক মানুষ থাকেন যাদের দ্রুত যাওয়ার জন্য লেন চেঞ্জ করে এক লেন থেকে অন্য লেনে যাতায়াত করেন।
এখানে রাস্তার মাঝে সব জায়গাতে গার্ডেন রয়েছে এবং যেখানেতে ক্রসিং রয়েছে বা ডিভাইডার রয়েছে সেখানেতে আগের থেকে অ্যালার্ট দেওয়া রয়েছে। আমরা এগিয়ে চলেছি।
বালসার সবেমাত্র ক্রস করলাম। বালসার ক্রস করে একটু সামনে এগিয়ে গিয়ে ডান দিকে এই চিকলিটি পড়ে। আমরা আর অল্পক্ষণের অপেক্ষা পৌঁছে যাব চিকলি মার্কেটেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।